আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকটির অবতারণা করতে যাচ্ছি সেটি খুবই ইন্টারেস্টিং, স্পেশালি পুরুষদের জন্য খুবই বেশি ইন্টারেস্টিং এবং আনন্দ উদ্দীপক হতে পারে টপিকটি। তবে যারা নারী দর্শক আছেন, যারা এই ভিডিওটি দেখছেন অথবা কোনোভাবে আপনাদের সামনে এসছে ভিডিওটি, আমি বলবো আপনারাও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বা লেকচারটি, এবং এটি একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আলোচনা। তো আমি চেষ্টা করব কয়েক পর্বে এটি করার জন্য, এবং সবগুলো পর্ব শেষে আমি মনে করি, আমার বিশ্বাস যে আপনারা কোনো এক নতুন অন্তর্দৃষ্টি লাভ করবেন, এবং হুর কি বা কত ধরনের হতে পারে, এবং সেখান থেকে আপনি এক্স্যাক্টলি কোন ধরনের হুর আল্লাহর কাছে প্রত্যাশা বা কামনা করেন বেহেশতে, সেই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমি আশা করি। তো শুরু করতে যাচ্ছি আজকের টপিক। তো হুর দেখতে কেমন এবং কত ধরনের, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আপনি কোন ধরনের হুর কামনা করেন। এটা মুসলিম সমাজে বা মুসলমানদের মধ্যে খুবই প্রচলিত ধারণা এটা আছে, এবং কোরআন শরীফ থেকে যে আয়াত জানা যায়, 2-3টি আয়াত বেহেশতের বর্ণনা, এবং হাদিস এবং তাফসির গ্রন্থ এবং সব মিলিয়ে আমাদের কাছে যে নলেজ আছে সেখান থেকে আমরা জানতে পারি যে পরকালীন জীবনে পুরুষদের জন্য মনোমুগ্ধকর 70 বা 72 জন হুর থাকবে, যারা পুরুষের মনোরঞ্জনের জন্য কাজ করবে সেই বেহেশতের একান্ত সেই আবাসে। তো নারীদের জন্য কি আছে? পুরুষের জন্য যদি 70 জন হুর থেকে থাকে, নারীর জন্য তবে কি আছে, এই বিষয়ে আমরা আলোকপাত করব। তো ডিটেলে যাওয়ার আগে আমি এখানে একটি হাদিসের উল্লেখ করি, যেখানে ইমানদারদের জন্য জান্নাতের হুরদের আল্লাহই বাছাই করে রেখেছেন, এরকম হাদিস থেকে জানতে পাওয়া যায়। মুয়াজ বিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা তার স্বামীকে কোনো কষ্ট দেয়, তখন আয়ত নয়না, বড় বড় চোখ বিশিষ্ট আয়ত নয়না হুরদের মধ্য থেকে মুমিন স্ত্রী বলবে যে, তার মানে হুর, আসলে হুর, তারা বলবে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। স্ত্রীকে বলবে, মানে এখন বলছে বেহেশত থেকে বা ওই জগৎ থেকে, যেসব নারী তাদের স্বামীদের সাথে ঝগড়া বিবাদ করছে, কষ্ট দিচ্ছে, তাদেরকে সেই হুররা বলছে যে তাকে কষ্ট দিও না, এই মুমিন বান্দাটিকে কষ্ট দিও না, সে অল্প দিনের মেহমান তোমার কাছে, সে শীঘ্রই তোমাদেরকে ছেড়ে আমার কাছে চলে আসবে। ইবনে মাজা আলবানী প্রথম খণ্ড হাদিস নাম্বার 1637। তো এই ধরনের হাদিস আছে, ব্যাখ্যা বর্ণনা তাফসির গ্রন্থে আছে। আরেকটি হাদিসে পাওয়া যায় যেখানে বলা হচ্ছে, একদিন ফেরেশতা জিব্রিল এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। যদিও এখানে আপনারা কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুরের সৌন্দর্য দেখে যদি ফেরেশতা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তাহলে তো এখানে সামথিং ইজ রং। ফেরেশতারও তাহলে কি কামনা বাসনা, যৌন কামনা থাকে? সেটা একটা প্রশ্ন এই ধরনের হাদিস থেকে আপনি উত্থাপন করতেই পারেন। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখতে পাচ্ছেন গাইডেড প্যারাডাইস ট্যুরিজম বা আমজনতার হুর দর্শন। যদিও স্বর্গ কেমন হবে বা স্বর্গ আপনি পাবেন কখন, সেটা মৃত্যু পরবর্তী জীবনে পাওয়ার সম্ভাবনা। কিন্তু স্বর্গে কি থাকবে, কোরআনে কিছুটা বর্ণনা এসছে, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কয়েকটা আয়াত হয়তো আছে, সেখানে মনোমুগ্ধকর কি থাকবে সেগুলা হালকা পাতলা বিবরণ জানা যায়, যদিও খুব বেশি জানা যায় না, এবং মানুষের চিন্তা চেতনা খুব বেশি সেই বাউন্ডারি ক্রস করার ক্ষমতা রাখে না, যে আল্লাহ মনোমুগ্ধকর কি রেখেছেন সেখানে মানুষের জন্য। তবে আমাদের এক্সিস্টিং নলেজ, যেটা আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারি, সেখান থেকে আমরা দুনিয়াতেই স্বর্গ সম্পর্কে বা বেহেশত সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। বিশেষত অনেক আলেম, অনেক হুজুর, অনেক ধরনের ওয়াজ, নসিহত, বিবৃতিতে, বক্তৃতায় দুনিয়াতেই আপনাকে ভার্চুয়াল ট্যুর দিয়ে দেখিয়ে দিবেন যে মৃত্যু পরবর্তী সেই বেহেশত কেমন হবে, এবং সেখানে হুর
কতখানি সুন্দর হবে। যেমন বিভিন্ন ধরনের লেকচার বা ওয়াজ আপনি ইউটিউবে পাবেন, যেখানে এই ধরনের ইন্টারেস্টিং টাইটেল দেওয়া হয়ে থাকে, যেমন জান্নাতি হুর কতটা সুন্দর। ওয়াজটি শুনলে মনে হবে চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো কয়েক মিলিয়ন ভিউজ হয়েছে এই ধরনের টাইটেল এবং ওয়াজে, এবং সেখানে ওয়াজ করছেন আপনাদের খুবই বিখ্যাত একজন শায়েখ, যিনি ইংরেজিতে খুবই পটু এবং খুবই চোস্ট ইংলিশ বলে থাকেন, পিএইচডি হোল্ডার। তারপরে কিছু কিছু ওয়াজ পাবেন আপনি যেখানে জান্নাতি হুরের স্তন, ব্রেস্ট নিয়ে আলোচনা আছে, ব্রেস্টের আকার, ব্রেস্টের সৌন্দর্য ইত্যাদি বিষয়, এই ধরনের টাইটেল থাকে। তো এই প্রসঙ্গে জান্নাতি হুরের ব্রেস্ট প্রসঙ্গে আমার নিজের একটি কাহিনী মনে পড়ে গেল। আমি অনেক বছর আগে ইন্টারমিডিয়েটের পর যখন ইউনিভার্সিটি ভর্তির আগে কিছুটা সময় হাতে, তখন এলাকার এক প্রাইমারি স্কুলের শিক্ষক আমার পেছনে পড়েছিলেন, যে আমাকে তাবলিগের দাওয়াত দিয়েছিলেন, এবং এক পর্যায়ে আমি আমার কয়েকজন বন্ধুবান্ধব সহ তাবলিগে যাই। সেটি ছিল জিনজিরা পার হয়ে, নদী পার হয়ে ওই পারে, এবং সেখানে সুন্দর মসজিদ, এবং একদিনের কথা, একদিন মাগরিবের নামাজের পরে হুজুর ওই নির্দিষ্ট দিনে সম্ভবত উনি কোরআনের তাফসির করে থাকেন। তো সেদিন হুরের বর্ণনা এসেছিল, বা বেহেশতে কীরকম আনন্দের উপকরণ থাকবে সেগুলো হয়তো আলোচনা হচ্ছিল। তো উনি হুরের বর্ণনা প্রসঙ্গে দিব্য দৃষ্টিতে যেন তিনি দেখতে পাচ্ছিলেন, তিনি হুরের ব্রেস্টের বর্ণনা দিলেন, যে 13-14 বছর বয়সের কুমারী নারীর বা বালিকার যেই সাইজের থাকবে ব্রেস্ট, জান্নাতি হুরদের সেরকম ব্রেস্ট হবে। তিনি হাত দিয়ে সেই সাইজটা দেখিয়েছিলেন। শালীনতার বরখেলাপ হবে বলে আমি এখানে সেই বিষয়টা দেখানো থেকে বিরত থাকলাম। তো এই ধরনের ভার্চুয়াল ট্যুর কিন্তু আপনাকে দুনিয়াতে থাকতেই মানুষজন বা বিভিন্ন ওয়াজের মাধ্যমে আপনি কিন্তু ভার্চুয়াল ট্যুর দিতে পারবেন। আর আজকাল ভার্চুয়াল ট্যুর এই ধরনের ব্যবস্থা রয়েছে। ধরেন আপনি যেতে পারছেন না কোথাও, আপনি অনলাইনে আপনাকে একজন বা কোনো কোম্পানি আপনাকে ট্যুর দেওয়া হবে, সেটা হচ্ছে ভার্চুয়াল ট্যুর। আপনি দেখতে পাবেন সমুদ্র দেখানো হলো আপনাকে, অথবা পাহাড় দেখানো হলো, বা একটা খুব নামকরা একটা জায়গা, সেখানে আপনি যেতে পারছেন না, সেখানে আপনি ভার্চুয়াল ট্যুর দিলেন, আপনি কিছু পে করলেন ওখানে। তো দুনিয়াতে থাকতেই এই ধরনের ভার্চুয়াল ট্যুর আপনাকে তারা দিতে পারবেন বেহেশত সম্পর্কে। তো যখন এই ধরনের ওয়াজ নসিহত হয় তখন নানা ধরনের বর্ণনা আসে। আমি সেখান থেকে একটি বর্ণনা আপনাদেরকে একটু বলি, ইন্টারেস্টিং। তো একজন হুজুর যিনি এই ওয়াজটা করেছেন, জান্নাতি হুর কতটা সুন্দর, এটা আপলোড হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে 2.7 মিলিয়ন ভিউজ হয়েছে। তারপরে হুজুর বলছেন সেখানে জান্নাতেও ক্লাস থাকবে স্ট্যাটাস অনুযায়ী, না, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমি ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস। এরপর হুজুর আপনাকে ভার্চুয়াল ট্যুর দিচ্ছেন। সেখানে হুজুর বলে যাচ্ছেন ফেরেশতারা আপনার জন্য লাল গালিচা সম্বর্ধনা দেবে, আপনাকে সেখানে বেহেশতে নিয়ে যাবে। সেখানে শিশু পার্ক থাকবে, সেখানে অ্যাডাল্ট পার্কও থাকবে। উনি অ্যাড করলেন, আমি জীবনে শুনিনি এই ধরনের অ্যাডাল্ট পার্কের কথা বেহেশতে থাকবে, তো উনি জেনারেট করেছেন সেটা। পার্কের সামনে বেহেশতি লোকজন ছবি তুলবে, তাও কি গ্যাংনাম স্টাইলে। এটাও প্রথম শুনলাম যে সেখানে গ্যাংনাম স্টাইলে ছবি তোলার ব্যবস্থাও আছে, যার যেরকম খুশি। হুজুর যে খুবই আধুনিক সেটা বোঝাই যায় ওনার এই বর্ণনা থেকে, বেহেশতের বর্ণনা থেকে। এক পর্যায়ে হুজুর বললেন পুরুষের চোখে সবচেয়ে লোভনীয় জিনিস হচ্ছে নারী। তো এখানে আমি একটু ব্র্যাকেটে বলে নেই, তার মানে পুরুষ হচ্ছে কামুক, তার কাছে নারী শুধুই ভোগের বস্তু। তো হুজুর বলে চলেছেন নারীদের সৌন্দর্য দেখলে পুরুষ পুলকিত হয়, পুরুষের জন্য তাই আল্লাহ জান্নাতে স্পেশালি হুর আল জান্নাত রেখেছেন। আল্লাহ বলেছেন এই হুরগুলি হবে পবিত্রা নারীদের কোনো মাসিক নেই, তারপর কোনো মেনস্ট্রুয়াল পিরিয়ড নেই, কোনো ঋতুস্রাব নেই, যদিও সবগুলো একই। হুরের কোনো দিন হায়েজ হয় না, নেফাজ হয় না, তাদের হরিণের মতো ডাগর ডাগর চোখ, সুন্দর দেখতে পাচ্ছেন এখানে। তারপরে
মেঘ কালো চুল, সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশ্যা, একবার দেখলে আর চোখ ফেরাতে মন চাইবে না। আল্লাহ বলেছেন, আমি স্পেশালভাবে তোমাদের জন্য এই হুরদেরকে বানিয়েছি। বছরের পর বছর, লক্ষ কোটি বছর তারা তোমার জন্য অপেক্ষায় আছে। কোনো মানুষ, কোনো জিন এই হুরদের গায়ে কোনোদিন স্পর্শ করে নাই, ইনট্যাক্ট। হুজুরের ইংলিশ খুব ভালো। এত সৌন্দর্য তাদের দেহ বেয়ে পড়বে, তাদের দেহের দিকে তাকালে পেশির ভেতর রগের মধ্যে যে রক্ত চলাচল করে সেটিও বাইরে থেকে দেখা যাবে। হাড়ের ভেতর যে অস্থিমজ্জা আছে তাও দেখা যাবে। হুজুর পুরুষ দর্শকদেরকে এই ভার্চুয়াল ট্যুর দিয়ে তারপর জিজ্ঞেস করছেন, এই হুর পেয়ে আমরা কি খুশি না বেজার? এই হুর আমাদের দরকার আছে না নাই? তো এই ধরনের বর্ণনা আমাদের সময়ের আধুনিক আলেমরাও, শায়েখরাও করে থাকেন যে হুর কীরকম হবে, কতজন হুর থাকবে পুরুষের জন্য। এই ধরনের ভার্চুয়াল ট্যুর তারা দিয়ে যাচ্ছেন অহরহ। তারপরে আমরা দেখব যে পুরুষের জন্য হুর, তবে নারীর জন্য কি। টাইটেলটা হচ্ছে পুরুষের জন্য হুরি, নারীর জন্য কি তবে মুড়ি। যেহেতু আমরা জানতে পারি যে আসলে নারীর জন্য হুরের ব্যবস্থা নেই, মানুষরূপী হুর বা পুরুষরূপী হুর যে তার কোনো ব্যবস্থা নেই, এই ধরনের একটা মতবাদ প্রচলিত আছে। তাহলে পুরুষ 70-72 জন হুর নিয়ে থাকবে, তো নারী কি নিয়ে থাকবে? নারী হয়তো মুড়ি চাবাবে, সেই জন্য এই টাইটেলটা আমি দিয়েছি। তো ধরেন কয়েক শতাব্দী আগে যখন নারীরা কোয়েশ্চেন করত এই মতবাদের বা আয়াতের এগেনস্টে যে পুরুষের জন্য যদি 72 বা 70টা হুর থাকে তবে বেহেশতে নারী কি পাবে, বেহেশতে এই কোয়েশ্চেনটা করতেন না তারা। কয়েক শতাব্দী আগে তারা এই কোয়েশ্চেনটা করতেন যে বেহেশতে গেলে স্ত্রী কি স্বামীকে পাবে কিনা, এই ধরনের প্রশ্ন তারা উত্থাপন করতেন। তারপরে বর্তমান সময়ে এসে আধুনিক নারীরা তারা তাদের ইনকাম বেড়েছে, তাদের পড়াশোনা, তারা শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে এখন তারা ওই বাউন্ডারিটা ক্রস করে জিজ্ঞেস করতে চান বা জিজ্ঞেস করেন আলেমদেরকে যে পুরুষের জন্য যদি হুর থাকে তবে নারীর জন্য হুর নেই কেন, বা নারীর জন্য কি আছে। তো এই ধরনের ডিসকাশন বর্তমান সময়ে এসে আপনারা দেখতে পাবেন আলেমদেরকে করা হয়ে থাকে। তো আমরা এই আলোচনাটাকে যে নারীর এই প্রশ্নের এগেনস্টে কয় ধরনের উত্তর বা কী ধরনের উত্তর বা মতবাদ প্রচলিত আছে বর্তমান সময় পর্যন্ত, সেগুলো আমরা আলোচনা করব এই লেকচারে। তো মোটামুটি ধরা হয়ে থাকে, বা আপনি যদি সেগুলোকে ক্যাটাগরাইজ করেন, ক্লাসিফাই করেন, যেমন এই বইটিতে নেরিনা রুস্তমজি এটি পাবলিশ করেছে সম্ভবত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ইয়েস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এটা পাবলিশ করেছে। এটা হচ্ছে দি বিউটি অব দি হুরি, নেরিনা রুস্তমজি উনি লিখেছেন বইটা। তো এই বই অনুযায়ী এই রাইটার 4 ভাগে ভাগ করেছেন সেই উত্তরগুলোকে। সেগুলো আমি আমার মতো করে ব্যাখ্যা করব, আমাদের এক্সাম্পল থেকে কিছু নিয়ে, এবং উনার যে এক্সাম্পল আছে সেখান থেকে কিছু নিয়ে সামগ্রিকভাবে সেটা আমি বর্ণনা ব্যাখ্যা করার চেষ্টা করব। আরও একটি মতবাদ, পঞ্চম মতবাদ, সেটি আমি ইনক্লুড করেছি এখানে, সেটি নিয়েও আলোচনা করব যে হুর কত ধরনের হতে পারে সেগুলা নিয়ে, বা এই আনসারগুলো কীরকম, যখন আলেমরা বা হুজুররা যখন এই আনসারটা দিয়েছেন সেই আনসারগুলোকে ক্লাসিফাই করা হয়েছে এই 4 ভাগে বা 5 ভাগে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথম যেই ক্লাসিফিকেশন ক্যাটাগরি সেটা হচ্ছে নারী বিদ্বেষী উত্তর। সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত, সেই ক্লাসিক্যাল তাফসির কারকরা সেখানে ইনক্লুড করেছেন, বা তখনকার আলেমরা। ক্লাসিক্যাল বলতে বোঝাচ্ছি যে বলা হয়ে থাকে যেটা যে আপনার নবীজির পরে 200 বছর বা 300 বছর পরে যারা এসছেন, শুরু করেছেন সেই প্রাথমিক সময়ের তাফসির কারক বা আলেমগণ, তারা নারী বিদ্বেষী উত্তর প্রদান করেছেন এবং নারীদেরকে পৃথিবীর নারীদের সাথে বেহেশতের হুরের তুলনা করেছেন অবমাননাকরভাবে। যেমন তুলনা করেছেন পৃথিবীর নারীদের পিরিয়ড হয়ে থাকে, পৃথিবীর নারীদের হায়েজ নেফাস থাকে, পৃথিবীর নারীরা বাচ্চা সন্তান জন্মদানের পরে তাদের বিশেষ অঙ্গে এফেক্ট পড়ে এবং তাদের
ব্রেস্ট ঝুলে যায়, এই ধরনের বিষয় উল্লেখ করে তারা বলেছেন যে মৃত্যু পরবর্তী সেই অনন্ত যে জীবন যেখানে বেহেশত লাভ করবে পুরুষ, সেখানে এমন হুর পাবে, নারী রূপী হুর পাবে যারা এই ধরনের দুর্বলতা বা লিমিটেশনস, বডিলি লিমিটেশনস, নারীর যে লিমিটেশন সেগুলো থেকে তারা মুক্ত হবে। এভাবে নারীকে কম্পেয়ার করেছেন হুরের সাথে, যেটা অবমাননাকর আপনি ধরতে পারেন। এই বিষয়ে আমরা পরে আবার ফিরে আসব। তো নারী বিদ্বেষী উত্তর আপনি দেখতে পাবেন একটু আগে আমি যেই বর্ণনা দিয়েছি একজন আলেমের ওয়াজ থেকে, সেখানেও আপনি দেখতে পাবেন এই ধরনের তুলনা, এবং সেটা নারীর যে খুঁত সেটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে আরেকজন আলেমের লেকচার দেখলাম আমি, সেখানে উনি বলছেন রসিয়ে রসিয়ে যে অনেক নারী তাকে প্রশ্ন করে পুরুষ যদি 72-70 হুর পায় তবে নারী পাবে কি, নারী হুর পাবে না। তো উনি উত্তর দিয়েছেন খুবই ইন্টারেস্টিং উত্তর, এবং খুবই জ্ঞানীর মতো একজন জ্ঞানীর উত্তর উনি দিয়েছেন। উনি বলেছেন সেদিন নারীরা যা পাবে, পুরুষ যা চাবে তাই পাবে। তা এখন যদি কোনো নারী চায়, নারীকে চায়, যেহেতু ওনার মতে নারী মানে হুর হচ্ছে নারীর প্রতিমূর্তি, তাহলে একজন নারী যদি ভেস থেকে হুর চায় তাহলে তো সে একজন নারী পাবে, হুররূপী নারীরূপী হুর বারবার, তো সে নারী পাবে, তাহলে তো সে সমকামী হয়ে গেল। তো এই হুজুরের উত্তরটা খুবই কৌতূহল উদ্দীপক এবং খুবই ইন্টারেস্টিং, আপনারা ধরতে পেরেছেন নিশ্চয়ই। তো এই ধরনের উত্তর, সেটাকে প্রথম পর্যায়ভুক্ত করতে পারেন আপনি নারী বিদ্বেষী উত্তর। তারপরে আপনার আসছে স্বামীর চিরসঙ্গী হওয়ার সম্ভাবনা। এটি দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আপনি ধরেন, যে আলেমদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তারা কিছুটা নারী বিদ্বেষী উত্তর থেকে সরে এসে যে পুরুষের জন্যই থাকবে তা না, নারী যে কেবল তার, কেউ কি বলছেন হ্যাঁ যে তা নারী কেবল তার স্বামীকেই পাবে, কিন্তু আবার এও বলছেন যে আল্লাহ তাদেরকে বঞ্চিত করবেন না, তারা যা চাইবে তাই তারা পাবে ও সন্তুষ্ট হবে। একটু সরে এসেছেন ওখান থেকে, বলছেন স্বামীকেই পাবে, আবার বলছেন যা চাইবে তাই পাবে, সন্তুষ্ট হবে। তো কিছুটা কনফ্লিক্টিং, হয়তো ওই নারী বিদ্বেষী উত্তর থেকে সরে এসে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছেন। যেমন আসিম আল হাকিম, ওনার চ্যানেল আছে একটা, আপনারা নাম করা আলেম, উনি অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো উনি ওনার চ্যানেলে একবার এক নারী প্রশ্ন করেছে, তো উনি উত্তর দিয়েছেন আর কি। নারী প্রশ্ন করেছে যে আমি কি এমন দোয়া করতে পারবো যে, না এটা পরের ব্যাপারে আসতেছে, এখন এটা বলে নিচ্ছি আর কি, যে হ্যাঁ পরে আবার আসছে উস্তাদ নোমান আলী খান উত্তর দিয়েছেন কিছুটা সিমিলার, যে পুরুষের এবং নারীর যে চাওয়া পাওয়া সেটা ডিফারেন্ট। পুরুষ তার চোখে নারী কামনার বস্তু, তার কাছে খুবই আকাঙ্ক্ষিত বিষয় নারীকে লাভ করা তার জন্য। তো উনি একটা কারণ দিয়েছেন যে আল্লাহ কেন পুরুষকে নারীর প্রলোভন দেখিয়েছেন, যে জান্নাতে 70টা হুর দেওয়া হবে, সুন্দরী আয়ত লোচনা নারী দেওয়া হবে, এই লোভটা, এই প্রলোভনটা কেন দেখিয়েছেন। তো ওস্তাদ নোমান আলী খান যুক্তি দিয়েছেন যে পুরুষের কাছে তো নারী মোহময়, এবং তাকে আকর্ষণীয় করা হয়েছে পুরুষের কাছে নারীকে, সেই জন্য সে নারীকে কামনা করবে, এবং নারীর প্রতি এই আসক্তি বা কামনা থেকে যেন মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই জন্য আল্লাহ মৃত্যু পরবর্তী জীবনে এই যে 70 জন নারী রূপী হুর দেওয়া হবে সেটাতে ফোকাস করেছেন। তো ওনার যুক্তিটা এরকম আর কি, যে আবার উনি বলছেন যে নারী পুরুষের চাওয়ার মধ্যে ভিন্নতা রয়েছে, সেই জন্য নারী যে পুরুষই চাইবে ভেস্তে গিয়ে তেমন না। ওনার নিজের একটা ছোট রিসার্চ আছে, সেটার বেসিসে উনি বলেছেন যে পুরুষদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা মৃত্যু পরবর্তী জীবনে কি চাইবে, তখন কেউ বলেছিল যে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল যেটা থেকে বোঝা যাবে আর কি রিয়েলিস্টিক যে তাদের চিন্তাটা কি, সে বিষয়ে যাচ্ছি না। তখন তারা উত্তর দিয়েছিল যেটা বেশিরভাগ পুরুষই বলেছিল যে তারা নারীর সঙ্গ চায় বা সুন্দরী নারী চায়। কিন্তু যারা অংশগ্রহণ করেছিলেন সেই সার্ভেতে, তারা এক একজন এক একটা বলেছিলেন, তাদের চাওয়া পাওয়ার মধ্যে ভিন্নতা ছিল এক একজন এক একটা। যেমন কেউ তার মায়ের সাথেই থাকতে চায়, আবার কেউ তার যে পালিত কুকুর বা গৃহপালিত তার যে জন্তু সেটাকে সে এত ভালোবাসে, বিড়াল বা কুকুর, তার সাথেই সে পরকালীন জীবনে থাকতে চায়, সঙ্গী হিসেবে তাকে পেতে চায়।
তো প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্বে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা কন্টিনিউ করব। ধন্যবাদ।